আচ্ছা, আমি এখন দেখাবো কিভাবে আমরা রাইট সাইড বারের ব্যানারগুলো চেঞ্জ করতে পারি। এখানে দেখা যাচ্ছে এই ব্যানারগুলো যদি চেঞ্জ করতে চাই তখন আমাকে প্রথমে villagebd.com বা আমাদের যে ডোমেইন নাম আছে সেই ডোমেইন দিয়ে wp admin দিলে আমরা আমাদের ব্যাকএন্ডে ঢুকতে পারবো। ব্যাকএন্ডে ঢোকার পরে আমরা এখানে এই যে যদি আমাদের সাইট ভিজিট করি তখন এরকম দেখব। তো হোম পেজে আমরা এডিট পেজে ক্লিক করে, যে পেজে আসি এই এডিট পেজে ক্লিক করলে আমরা সাথে সাথে চলে যাব এই হোম পেজের ব্যাকএন্ডে গিয়ে আমরা রাইট সাইড বারের ইমেজগুলো যদি চেঞ্জ করতে চাই তখন এখানে ইমেজের পর হোভার করলে এখানে এডিট সিঙ্গেল ইমেজ একটা পপ আপের মতো একটা পেজ ওপেন হবে। এখান থেকে আমাদের ইমেজটা সিলেক্ট করে সেভ করে আসলেই ইমেজগুলো চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমাদের একটা ইমেজ আপলোড করতে হবে। এখানে আপলোড ফাইলস আমরা যে কোনো একটা ইমেজ এখান থেকে দেওয়ার পরে ঠিক আছে, আমরা যদি এটা করতে চাই এরকম ধরে, আচ্ছা আমাদের একটা ইমেজ আপলোড করলাম। তো এই ইমেজটাকে তারপর এখান থেকে সেট ইমেজ করলেই আমাদের ইমেজটা সেট হয়ে যাবে। আচ্ছা, তো ইমেজ সেট হয়ে যাবে। ইমেজ সেট হয়ে গেলে এরকম এখন সেভ করলে হয়ে যাবে। একইভাবে আমরা এই গ্যালারির প্রোডাক্টের যে আমাদের ক্লায়েন্টের ইমেজ আছে ওই একইভাবে আমরা সেট করতে পারবো। আর একটা কথা সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কখনো যেন এটা আছে একটা শর্টকাটের মাধ্যমে এটা আছে ইউজ করা হয়েছে যাতে আপনি সহজেই একজন ডেভেলপার না হয়েও কিভাবে তার সাইট রান বা চালাইতে পারে। কিন্তু এখানে যদি ভুলেও যদি একটা কোড বা একটা কমা দাঁড়িয়ে যদি মিসিং হয় তখন আমাদের সাইটটা নষ্ট হয়ে যাবে। তো আমাদের ক্লাসিক মোডে থাকবো, কখনো ব্যাকএন্ড এডিটর মোডে না যাই। এডিটর মোডে গিয়ে যদি একটা কোডও একটা কমাও যদি চেঞ্জ করা হয় তখন আমাদের সমস্ত সাইটটা নষ্ট হয়ে যাবে। তো সেই দিকে লক্ষ্য রাখি। ধন্যবাদ। আইসোলিউশনের পক্ষ থেকে ইমরান হুসাইন।